পাঁচিল ঢোকে যাচ্ছি আর পাঁচিল ঢোকে এখানে যেতে পারবে না বাচ্চা এখানে রেখে ওই দিক দিয়ে ঘুরে এসেছি হ্যাঁ এই যে সামনে পায়খানা বাথরুম মানে কাটাকুটি করার জন্য আমি সবজি আমার মতে আমি সবজি কাটছি আর বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে অত আমি তন্মন দিই যে ঘুমাচ্ছে তাহলে আমি সবজি কটা কেটে নি ওর মা বাথরুমে গেছে এই করে এবার ওর মা বাথরুমে গেছে এইবার আমরা আবার চারিদিক খোঁজাখুঁজি করলাম পাচ্ছি না দেখে এবার চারিদিক থেকে কোথাও পেলাম না তারপরে পঞ্চায়েত আসলো তারপরে পুলিশ টুলিশ মানে সবাই আসলো আমরা সবাইকে ডাকাডাকি করলাম করার পরে তারপরে সবাই আসলো আসার পরে তারপরে মানে ওরা মানে পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে ওরাও কোথাও কিছু পায়নি তারপরে ওর মাকে একটু সন্দেহ করা হয়েছিল এবার ওর মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল ওর মাকে জেরা করা হয়েছিল যে তুমি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল ওর মা কিছুতে কিছু মানে বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু ও কিছু বলতেই চাইছে না মুখ একেবারে বন্ধ করে আছে তারপরে অনেক জেরা করার পরে 2-2:30-এর দিকে তখন পুলিশ বকাঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে ঘরে তখন আপনারা আমরা কেউ ছিলাম না আমাকে আবার দোকানে পাঠিয়েছিল আমাকে দোকানে পাঠিয়েছিল বলছে একটু দোকানে যা চাউমিন নিয়ে আয় রান্না করব এবার চাউমিন আনতে গেছি চাউমিন নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে আমি পুরো সোজা রান্নাঘরে ঢুকেছি তখন ওর মা বলছে বাথরুমে যাবো আগের কোনো সন্তান আছে না 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 এটা প্রথম আচ্ছা বলছি এই ভিতরটাই ফেলে রেখে গেছে ভিতরটা একটু খুলে দাও হচ্ছে আর কি মই দেখেন এই মই দিয়ে এখনো কিছু নেবে ও গর্তে ফেলেছে সরে যান যে মই আছে না মই দিয়ে নেবে বাচ্চাকে মারবে এটা ওইটাই তো আমাদেরও যে প্রশ্ন যে ও কিভাবে মারতে বারবার করে ও মানে ওর মা কিভাবে এই জিনিসটা করতে পারলো হ্যাঁ আমরাও তো বিশ্বাস করতে পারছি না আমরাও অবাক হয়ে গেছি যে ও এই কাজটা করতে পারলো ও নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে আমার ছেলেকে এইভাবে এই করে ওই সোপ ট্যাঙ্কির মধ্যে আমি ফেলে দিয়েছি কিন্তু বাচ্চাকে মা মারবে মানে মেরে ফেলবে ওটাই তো কথা কেন মারলো বিরক্ত বলতো সেরকম একটা আমি কিছু শুনিনি এটা বলতো যে ও হওয়ার পরে ওর নাকি আরো বেশি শরীর খারাপ হচ্ছে যে শরীরে অসুস্থ হওয়ার পরে খুব শরীর অসুস্থ করছে আর ওর আগে এখানে বিয়ে হওয়ার আগে আর এক জায়গাতে বিয়ে হয়েছিল সেখানে মানে কি সংসার করিনি তারপরে আমার দাদার সাথে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল কি সন্তান ছিল সেখানে কোনো সন্তান ছেলে ছেলে কত বছর বয়স ছিল 6 মাস এই মুখে প্রসাদ দেবে বলে আচ্ছা বলছি লালন পালনের থেকে বাবা বেশি করেছে ও কিছুই করেনি বাচ্চার মানে ধোয়া টোয়া থেকে মানে খাওয়ানো টাওয়ানো থেকে সবকিছু থেকে ওর বাবা বেশি করেছে ও মানে নার্সিং হোম থেকে হয়ে বাড়ি আসা 4-5 দিন পরে ও ছেলেকে রেখে ওর বাবার বাড়ি থেকে লোকজন এসেছিল এসে ওকে নিয়ে চলে গেছে আতুরে ফেলে রেখে চলে গেছিল মানে ওর মা ওর মানে বাচ্চাটার মা চলে গেছিল আতুরে রেখে তখন আপনারাই দেখভাল করেছিলেন তখন হ্যাঁ তারপরে আসলো কবে তারপরে আবার সেদিনকে চলে এসেছিল সেদিনকে আবার চলে এসেছিল পুলিশ দিয়ে এখন চাইছি ওর শাস্তি হোক ওর মা বাবারও শাস্তি হোক ওর যেন কঠিন শাস্তি হয় পুলিশ কাকে ধরে নিয়ে গেছে কাকে ওর মাকে বাচ্চার মাকে ধরে নিয়ে গেছে ও বাচ্চার মা স্বীকার করেছে আমি দোষ করেছি বাচ্চার মাকে নিয়ে গেছে তো এখন আপনারা কি চাই এখন চাইছি ওর যেন শাস্তি হোক ওর মা বাবারও শাস্তি হোক যেন ওর কঠিন হোক বাবা কোথায় আছে এখন ওর বাবা একটু থানায় গেছে থানায় ডেকেছে ওর জন্য থানায় গেছে কি নাম আপনার আমার নাম কাজল মণ্ডল আপনি কে হন পিসি বাচ্চার পিসি হচ্ছে আর কি মই দেখেন এই মই দিয়ে এখনো কিছু নেবে ও গর্তে ফেলেছে সরে যান যে মই আছে না মই দিয়ে নেমেছে আধ ঘন্টা মতন পরে পরে 2-2:15 মতন বাজে সেরকম চিৎকার পুলিশ চিৎকার করছে
মাটাকে। বলছে এই বল কি করে হয়েছে বল, তুই তুকারি করছে, যেটা করছে প্রথমে ভালোভাবে বলছে, বলছে এই বল কি করে বাচ্চা হলো, মায়ের ইন্ধন না থাকলে বাচ্চা চুরি যায় না, বল কোথায় রেখেছিস, কোথায় চুরি করেছিস, কোথায় পাচার করেছিস। ও কিছুতেই বলছে না, বলছে বল বাচ্চা বেঁচে আছে, ও তাও বলছে হ্যাঁ না কিচ্ছু বলছে না। তা বলছে মেরে ফেলেছিস, ঘাট নাড়া দিয়ে বললো না আমার ওই ফুটো দিয়ে দেখছি। তা বলছে না, তা বলছে তাহলে কোথায় বল, কোথায় রেখেছিস, আমরা সেখানে যাচ্ছি নিতে, তোর যেতে হবে না, তোর নির্ভয়ে তুই বল, আমাদের বল, বেঁচে যাবি নাহলে বাঁচবি না, আমাদের কিন্তু যদি মেয়ে পুলিশ আসবে তোকে তুলে নিয়ে গেলে তোকে বাঁচাতে হবে, এখনো বল। এরকম বলতে 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 তারপরে তখন 2:30 মতন বাজে, তারও বেশি বাজে, তখন ওই মেয়েটা বলছে যে হ্যাঁ আমি মরে গেছে, বলছে যে মুখে ন্যাকড়া চাপা দিয়ে মরে গেছে, আর রাজা এসে মারবে বলে আমি ওই পাঁচিলের ধারে ফেলে দিয়েছি। এইবার সারা ওই ওর স্বামী, মানে যার কোন জায়গায় ফেলেছে? এবার বলছি এই পাঁচিলে, ওইখানে পাঁচিল দিয়ে আছে। এবার পাঁচিলটা খুঁজে নেই পাঁচিল, তখন আবার এসেছে, আবার ঘরে ঢুকেছে, দিয়ে আবার খুব ঝামেলা করছে, মানে 2-4 চাপ দিয়েছে পুলিশ। দেওয়ার পরে ঝগড়া করেছে, তখন বলছে যে ওই পাশের বাড়ি সব ট্যাঙ্কি করেছে, পায়খানা বাথরুম পায়খানা করেছে, ওই সব ট্যাঙ্কি আমরাও জানি না, অত খেয়ালও নেই, ওই সব ট্যাঙ্কির মধ্যে বলছে ওই সব ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছি। তাও পুলিশ ছুটে গিয়ে বলছে যে কাদের নতুন পায়খানা হয়েছে, আমরা তো অত মাথায়ও নেই। তা ওই পাশের বাড়ি ওই ছেলেটারই মাসি হয়, ও বলেছে যে এদের করেছে, এদের দেখো দেখিনি, ওই সোমনাথের মাসি, মানে যার যা বাচ্চাটা বলছে বাচ্চাটার বাবা, বাবার মাসি, ওইটা মাসি হয়। তা বলছে যে ওদের ইয়ের মধ্যে দেখা দেখিনি, ওর মধ্যে সব ট্যাঙ্কির মধ্যে আরো 6টা না 5টা চারি বসানো, চারিতে সোপ করা আছে, সেই সোপ করার মধ্যে এইটুকুনি মুখ খোলা, তার ভিতরে সেই কাঠের মইগুলো আছে, নিচে নামবে বলে সেই কাঠের মই বেয়ে নিচে নেমেছে বউ, নেমে বাচ্চাটাকে ল্যাংটো করে উপর করে দিয়েছে, আবার উঠে এসেছে। তখন বললো, তখন গিয়ে সেই পুলিশ গিয়ে আবার চাপা দিয়েছে, যেরকম চাপা ছিল সেরকম চাপা দিয়েছে। তখন পুলিশ এসে গিয়ে পুলিশ আর একটা আমার ওই দেওর হয়, ওটা আমাদের পাশের বাড়ির দেওর, ও গিয়ে নেমে দেখে সে বাচ্চা আলগা, ও আনতে পারে, সেই বাড়ির লোক 2টো গামছা পেঁচিয়ে বাচ্চা তুলে নিয়ে এসে এইবার এই বউটাকে হিঁচড়ে নামিয়ে নিয়ে চলে গেল। এখন কি চাচ্ছি, খুবই শাস্তি চাচ্ছি, এরকম শাস্তি হয় একজন মা তার সন্তানকে এরকম করতে পারে, আমরা তো ভাবতেই পারিনি। কঠোর থেকে কঠোর, তার চেয়েও বেশি শয়তান হচ্ছে মা বাবার ভাই, ওদের আগে শাস্তি দেওয়ার দরকার, ওদেরকে ইয়ে করলেই কান টানলেই মাথা আসবে, ওদের আগে শাস্তি দেওয়ার দরকার। বিশেষ করে রূপা কি, রূপা ঘোষ, আমাদের ঘোষ, যেহেতু ঘোষ। ওনার হাজবেন্ডের নাম সোমনাথ ঘোষ। আপনার কে হয়? আমার দেওরের ছেলে হয়। কোন এলাকা এটা? এটা তেলিগাছা। আপনার নাম কি? আমার নাম কমলা ঘোষ। আবার এরমই দিয়ে গেছে, বুঝতে পারলে, এরমই দিয়ে গেছে।